এই আচারটা যে কি মজা, এই যে এরকম। এটা কিন্তু এই যে বার্মিজ আচার না, হ্যাঁ, এটা প্যাকেটটা ডিফারেন্ট, তাই না? নাম জানি কি, এটা যে কালকে আমাকে রবিন এক্স থেকে পাঠাইছে। এডিক্টিং। খবরদার আচার খাবি না, খবরদার আচার খাবি না। এই যে এরকম নারায়ণগঞ্জের, কি যে মজা, কি যে অ্যাডিক্টিং। তো করে বিশ্বাস নেই। এই আচারটা খেয়ে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। আমি সন্ধ্যা একটা খাইছি। এনিওয়েজ, আজকে না আমি আরামের কিছু টি শার্ট দেখাবো। আমি গুনে রাখছি 6টা আছে। আচ্ছা ঠিক আছে, যাতে ইমো না নিতে পারে, হ্যাঁ যাতে ইমো না নিতে পারে আমরা গুনে রাখছি 6টা আছে। না 6টা আছে, লাইভে সবাই শুনছে। অনেক মজা, পরে খাবো না আবার। কই পাওয়া যায় আমি জানি না, আমাকে রবিন এক্সপ্রেস থেকে গিফট পাঠিয়েছে। মানে এটা দেখতে মনে হবে আপনার কাছে এটা বার্মিজ আচার, বাট অ্যাকচুয়ালি না, এটা টেস্টটা বার্মিজ থেকে টোটালি ডিফারেন্ট। অনেক মজা। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমি 1 ঘন্টা ধরে লাইভে আসা ট্রাই করছি, কোনোভাবেই লাইভে আসতে পারতেছিলাম না, আর আমার লাইভের অপশন অনই হচ্ছিল না। দেন আমি একটু প্রসেস করে ডিফারেন্ট ওয়েতে আসলাম। হোপফুলি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আজকে এমন সুন্দর সুন্দর নরম আরাম জামা কাপড় দেখাবো যে আপনারা একটা না মিনিমাম 4-5টা করে কিনে ফেলবেন। বিকজ আমরা মেয়েরা তো বাসায় এই টাইপ ড্রেস পরতে অনেক বেশি ভালোবাসি, তাই না? একদম কমফোর্টেবল, ধরা ঢালা। হ্যাঁ, আরেকটা হচ্ছে হিপ কভার করা। এই যে যারা একটু শালীন তারা সবাই ট্রাই করে হিপ কভার করা বাসায় থাকে তাই। সেই জন্য হিপ কভার করা ড্রেস যারা চান এরকম বাসায় পরার, সাইজ অ্যাভেলেবল, রাইট? তারা কিন্তু নিতে পারেন চাইলে, ঠিক আছে? হিপ কভার করা, ঠিক আছে। আর আজকে যে পেজটা লাইভ করছি ফর দ্য ফার্স্ট টাইম, এসএস ফ্যাশন ক্লোথস উপরে যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি, সো জাস্ট ওই পেজে একটা লাইক দিয়ে ফেলবেন, ঠিক আছে? অ্যাজ ওদের সাথে এটা আমার প্রথম লাইভ। আইটি পিপল জয়েন করুক, তারপর আমি লাইভ স্টার্ট করবো। পাই না, খুব হয়রান লাগতেছে মিনা, মেয়ে তো থাক গে, যে হামসা বলে না কিছু না করিও থাক গি, আমি আচার খেয়ে থাক গি। এর কেন ঠিক আছে? লাইভে যারা জয়েন করবেন এসএস ফ্যাশন ক্লোথস যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি ওদের পেজটা লাইক দিবেন। আজকে ওদের সাথে আমার প্রথম লাইভ, এন্ড আমি একটা খুব সুন্দর একটু ব্লুইশ অ্যাশ কালারের একটা হিপ কভার করা টি শার্ট পরে আসছি। প্রাইসের জন্য আপনাকে ওদের পেজে ইনবক্স করতে হবে, আমরা লাইভে প্রাইসটা বলছি না, বাট আমি অলরেডি যেটা চেক করে দেখলাম যে এই টাইপ লাইভ তো আমি অনেক করেছি এর আগে, রাইট? তো এই টাইপ স্লিপ ওয়্যার, বাসায় পরার জামার, আমার বাসায় আমি কদিন আগে একটা পেজ থেকে কিনছি, হ্যাঁ, খুব সুন্দর দেখতে, একদম জামা প্যান্ট সহ একদম ম্যাচিং সেট। এক ধোয়া দিছি, বিশ্বাস করবে না, 2 ইঞ্চি করে ছোট হয়ে গেছে, জামা ছোট হয়ে গেছে, প্যান্টও ছোট হয়ে গেছে, ওই পিঙ্ক আর রেড ড্রেসটা লিটারালি এক ধোয়াতে 2 ইঞ্চি করে ছোট হয়ে গেছে। এগুলো ম্যাটেরিয়াল খাববে না, হ্যাঁ, এই যে এগুলো খাববে না, এগুলো ভালো কোয়ালিটির, ঠিক আছে? সো যারা একটু ভালো কোয়ালিটির চান তারা কিন্তু এরকম সুন্দর হিপ কভার করা এই টপস গুলো দেখতে পারেন। প্রাইসের জন্য এসএস ফ্যাশন ক্লোথস এর পেজে ইনবক্স করতে হবে, ঠিক আছে? আমার পেজ ইনবক্স করে কিন্তু লাভ নেই। প্রথমে একটা রেড টি শার্ট দেখাচ্ছে, আর আমারটা তো দেখা যাচ্ছে ফ্লোরাল, খুব নাইস করে এগুলো, কিন্তু ওই যে এগুলার কি একটা কাজ জানি বলে, ছোটবেলায় জানতাম এখন ভুলে গেছি, এটা কি প্রিন্ট জানি বলে এটাকে। সো ওই প্রিন্টটা করা আছে খুব সুন্দর করে, এই যে এটাতেও দেখেন ধুইলেও উঠবে না, এরকম না। কি লেখা, ইটস গুড, অল গুড, গুড 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 সব, হ্যাঁ সব গুড, ওকে? প্রাইসের জন্য এসএস ফ্যাশন ক্লোথসে ইনবক্স করে অর্ডার করে ফেলবেন।
অনেকগুলা কালার অপশন আছে, অনেকগুলা কালার অপশন দেখে একবার 4-5টা করে অর্ডার করে ফেলবেন, কজ গরমে এগুলা ছাড়া উই ক্যান সার্ভাইভ। আমি ওয়েট করতেছি তোমার জন্য। একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর দেখাচ্ছি, খুবই নাইস করে দেখেন এখানে প্রিন্ট করা আছে। কি লেখা এখানে? সামার, সরি সামার। আমার চোখের অবস্থা খুব খারাপ মনে হচ্ছে, বাট খুব নাইস বেবি পিঙ্ক কালার। আর এত নরম সফট টপস গুলো, এই যে এত নরম আর সফট, পরে এত আরাম হবে বাসায়। দেখি আমি আজকে কটা রেখে দিব ভাবতেছি। হ্যাঁ, এই যে এই কালারটা অনেক সুন্দর দেখেন। Wow! ঠিক আছে, কালারটা এত সুন্দর, তোমাকে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে সামহাউ লাইটিংটা অনেক ভালো হয়েছে, এই জন্য অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, রুমটা ছোট, খুবই কনজাস্টেড আমার, সো লাইট সব এক জায়গায় পড়ছে এরকম। আর পিছনে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে লাইভ অনেক সুন্দর হয়। তা আমি যখন থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লাগানো শুরু করছি, তারপর থেকে সবাই ব্ল্যাকের উপর লাইভ করার চেষ্টা করে। আচ্ছা, এই যে গ্রিন, একটু কচু পাতা কলা পাতা গ্রিনের মধ্যে আছে, একটা সুন্দর বো করা আছে। এন্ড প্রত্যেকটাই কিন্তু দেখেন এরকম সাইজ মেনশন করা আছে। হ্যাঁ, আপনাদের মানে যে সাইজ দরকার ওই সাইজ অনুযায়ী অর্ডার করতে পারবেন।
সামহাউ লাইভে আসছি কিন্তু ফেসবুকে সমস্যা করতেছে কন্টিনিউয়াসলি। এখন সাউন্ড আসার কথা না, দেখো তো এখন কি সাউন্ড আসছে? কোন পর্যন্ত তোমরা শুনছো আমাকে জানাও। অন করে দেখো মোবাইল দিয়ে লাইভে, ক্যামেরা অন করে কিভাবে দেখতেছো? এটা যে কালকে আমাকে রবি নেক্সট থেকে পাঠিয়েছে। এখন তো মনে হয় শোনা যাচ্ছে আই গেস। এটা যে কালকে আমাকে রবি নেক্সট সাউন্ড অফ হয়ে যাচ্ছে। আমি সাউন্ড খুলে ফেলছি, এটাকে ভুলে আগের ফুল মাইক দাও নাই তো। আচ্ছা আমি সাউন্ড খুলে ফেলেছি, এখন সাউন্ড আই গেস শোনা যাবে। ঠিক আছে, পুরোটা আমি একদম সরাই ফেলছি এটা থেকে। আচ্ছা ঠিক আছে। এখন কোন পর্যন্ত আপনারা শুনছেন? আমি কোনটা দেখাবো আগের? আমি তো বুঝতেছি না। একটা বিগ সাইজ দেখাইছি 52 সাইজ, ওটাকে আপনারা শুনছিলেন, দেখছিলেন? তাহলে আমি নাইলে মোটা আমি আবার দেখাবো। তারপর একটা বেবি পিঙ্ক দেখাচ্ছিলাম। বেবি পিঙ্কটা দেখো, 52 সাইজটা দাও দেখি। আমি আই ডোন্ট নো কোন 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 পর্যন্ত। দেখাতেছিলেন এটাই দেখান, পরে 52টা। আচ্ছা ঠিক আছে, একটা বেবি পিঙ্ক দেখাচ্ছিলাম, ওইটি আবার দেখাই। হ্যাঁ ঠিক আছে, এটা আমি নিজেই শুনছি, আর তোমার বলতে হবে না। থ্যাংক ইউ। একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর একটা টপ, সিপ কভার করা, এবং এখানে খুব সুন্দর করে প্রিন্টেড। হ্যাঁ খুব নাইস করে প্রিন্টেড। ঠিক আছে, খুবই সুন্দর। আর এগুলোর সাইজেস অ্যাভেলেবেল আছে 52 পর্যন্ত। সবচেয়ে ছোট সাইজ আই গেস 38 এরকম হবে। হ্যাঁ সো আপনারা একদম 52 বিগ সাইজ পর্যন্ত নিতে পারবেন চাইলে। সো প্রেগন্যান্সিতে পড়তে পারবেন, হসপিটালে যাওয়ার জন্য পড়তে পারবেন, আর বাসায় পড়ার জন্য তো বেস্ট। কোয়ালিটি অনেক ভালো অন্য যে কোনো জায়গার চেয়ে। দেখছি বাট শুনিনি। এটা দেখছো? এটা শুনছো? এটা শুনছো? এটার কথা কি বলছিলাম? এটা কি শুনেছো? একটু কমেন্ট করো তো। এটা কি একটু শুনেছিলে? এটা একটু কমেন্ট করো তো। সো বিউটিফুল, থ্যাংক ইউ। আচ্ছা আমি একটু রাফি মানে বলে দিই একবার। হ্যাঁ এটা হচ্ছে আমাদের 52 সাইজটা। আপনাদেরকে সাইজ বোঝানোর জন্য একটা বিগ সাইজ দেখাচ্ছি, যে যদি অনেক হেলদি আপুরা হন, প্রেগনেন্সির লাস্ট ট্রাইমেস্টারে থাকেন আপনারা, ওই মুহূর্তে একটু এটা পড়তে পারেন। একদম ক্যাজুয়ালি নরম, আরাম, সফট। আর ওই যে যত বড় হবে তত বেশি একটু লম্বা হবে। হ্যাঁ আমার থেকে দেখেন এটা কিন্তু অনেকটা লম্বা, কারণ আমি পড়েছি 42 আই গেস। ঠিক আছে, অ্যান্ড আসলে স্লিপ ওয়্যার, নাইট ওয়্যার দেখাতে না বেশি সময় লাগে না, এক পিস করে থাকে। তো এগুলো আপনারা ওদের পেজে ইনবক্স করবেন, অনেক কালেকশন আরো পাবেন। ওদের পেজটা ভিজিট করবেন, ফলো দেবেন ওদের পেজ। হ্যাঁ তাহলে আরো অনেক কালেকশন পাবেন। ঠিক আছে, অন্য একটা ফোন দিয়ে দেখো তো ভিউয়ার্স কত দেখাচ্ছে। আমার এখানে ভিউয়ার্স স্টাক হয়ে গেছে। আইফোন দিয়ে দেখেন, ভালো দেখতে হবে। এখানে অনেকগুলো হার্ট আছে। দেখি কয়টা হার্ট আছে এখানে, গুনি। 1 2 3 4 5 6, 6টা হার্ট আছে উইথ সুইট টোন। ঠিক আছে, ওকে। শুধু অ্যাপ সুইচ করো, তাহলে হচ্ছে তুমি বারবার চেক করতে পারবা। একবার ক্যামেরা, একবার লাইভ। এই যে খুব নাইস একটা কফি কালারের মধ্যে আছে, হার্ট হার্ট, কিউট কিউট। সেম ভাবে ওদের আপনাকে ওদের পেজে ইনবক্স করে প্রাইস জানতে হবে। হ্যাঁ যেহেতু এগুলো আমাদের সবসময় লাগে, আমি বলবো আপনারা 4-5 টাকা একবার নিয়ে নিন, কারণ আমি আজকে 4-5টা রেখে দেবো শিওর। ঠিক আছে, আপনারটারই আরেকটা কালার। আমার কালার না, মানে সেম কালার সেম ডিজাইন। আমারটারই সেম কালার সেম ডিজাইন, জাস্ট দেখানোর সুবিধা তার একটা। হ্যাঁ সেম আমি যেটা পরেছি এক্স্যাক্টলি সেমটা দেখাচ্ছি। এই যে আমারটা এটা, আর এটা, যাতে কিনা আপনারা আরো বুঝতে পারেন ইজিলি। কাপড়গুলো অনেক ভালো। হ্যাঁ এবং আই এম শিওর এগুলো ধুইলেও আপনাদের খাববে না। যেটা আমি বললাম যে আমি কয়দিন আগে একটা পেজ থেকে একটা অ্যাড দেখে একজন ইনফ্লুয়েন্সারের আমি অর্ডার করেছিলাম, এক ধোয়া দিছি 2 ইঞ্চি করে ছোট হয়ে গেছে। আমার প্যান্ট, আমার টপ সব একটাও গায়ে লাগে না। মানে কত টাকা দিয়ে কিনছিলাম কালাই জানে। এই যে এটা তো অনেক সুন্দর। এটা কি লেখা? স্লিপ অল ডে। ও মাই গড, আমার ড্রিম স্লিপ অল ডে। আমি সারাদিন ঘুমাইতে চাই, বাট একটা টাইম পর আর ঘুমাইতে পারি না।
আমি ধরেন রাত 3টার দিকে ঘুমাই, সকালে 12টা পর্যন্ত, 12:30 বা 1টা নামাজের যখন আজান দেয় তখন আমার ঘুমটা ভাঙে। এরপর আমি জোর করে চাইলেও আর ঘুমাইতে পারি না, মানে থাকে না যে অটো ঘুমটা সরে যায়, ওটা আর হয় না তারপর। বাট এটা খুব ভালো লাগছে, স্লিপ অল ডে খুবই ভালো লাগছে, দেখেন সো কিউট। এটাও সুন্দর। কফি ইজ অলওয়েজ আ গুড আইডিয়া। এগুলো আমার জন্য বানাইছে, বুঝছো, এগুলো স্পেশাল ফর মি, এগুলো আমার জন্য স্পেশালি বানানো হয়েছে। যদি আমি এখন কফি অনেক কম খাই, অলমোস্ট খাই না বলতে পারেন, সামটাইমস খাই। বডি কত আপু? 52, আপ টু 52 সাইজ পর্যন্ত পাবেন। এটা যে কি সুন্দর, মানে এটা এতটাই পাউডার পিঙ্ক যে আপনার কাছে লাইভে মনে হচ্ছে এটা হোয়াইট, বাট এটা কিন্তু পাউডার পিঙ্ক। হ্যাঁ, এটা এতটাই পাউডার পিঙ্ক যে আপনার কাছে মনে হচ্ছে এটা হোয়াইট। আপ টু 52 পর্যন্ত আপনারা সাইজেস পেয়ে যাবেন। এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, বাট এটা 44 আমার জন্য অনেক বড় হবে না? তাই একটু পানি খেয়ে নি, হাঁপাই গেছি, অল্পতেই হাঁপাই যাই আমি এখন। হাইড্রেশন ব্রেক। হ্যাঁ লং, এই যে দেখো, এই যে এই হাঁটু পর্যন্ত, আর একটু বড় সাইজ না, একটু হাঁটু পর্যন্ত হবে। এটা কালারটা খুব সুন্দর, দেখো একটু মিষ্টি মিষ্টি কফি কালার। ডিজাইনটা একটু ইউনিক। পায়ের ও ডিজাইন কি বুকে ডিজাইন নেই কেন? তারপর পায়ের কাছে দেখেন একটা একটা সানফ্লাওয়ার, না সানফ্লাওয়ার না, ডেইজি। খুব ভালো লাগে তোমাকে। আইফোন তুমি এখান থেকে কিনো? হ্যাঁ আমি বাংলাদেশ থেকেই কিনি, বাট বাংলাদেশে কেনাটা আমি রেকমেন্ড করি না। আমি তো একটা ধৈর্য হারা মানুষ, তো আপনি বেটার হয় আপনি বাইরে থেকে কারো দিয়ে আনান। অস্ট্রেলিয়া থেকে, দুবাই থেকে আনাবেন, আপনার ক্যামেরাটা ভালো থাকবে। বাংলাদেশ থেকে কেনার তো ক্যামেরাতে একটু ঝামেলা করে, আমার কাছে মনে হয় এগুলো রিফারবিশড। ঠিক আছে, সেম ফোন আমি আরেকজনকে দেখি যে কিনা আমি অস্ট্রেলিয়ান ভ্যারিয়েন্ট ইউজ করছি, আরেকজন ইউজ করছে অস্ট্রেলিয়ান ভ্যারিয়েন্ট, সে অস্ট্রেলিয়া থেকে কিনে আনছে, আমি বাংলাদেশে কিনছি, ক্যামেরা ডিফারেন্ট। আমার চোখ চাক্ষুষ প্রমাণ আমি এটা অনেকবার পাইছি। ঠিক আছে, এটা অনেক প্রিটি, দেখেন খুব সুন্দর সাইডের ডিজাইন। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কি লেখা? কাইন্ডনেস ইজ ফ্রি। ইয়েস, কাইন্ডনেস ইজ ফ্রি। Sprinkle it everywhere. এভরিওয়্যার। তো এটা সুন্দর ফ্লাওয়ার আঁকা আছে, কালারটাও খুব নাইস, একটা ব্লু এর মধ্যে আছে, হ্যাপি মমি টাইপের, খুবই কিউট। এগুলো এত আরাম হবে পরে, আর যেহেতু সাইজ অ্যাভেলেবেল, সবাই যার যার সাইজ মতো নিতে পারবেন বাসায় পরার জন্য। প্রাইসটাও রিজনেবল আছে, জাস্ট এসএস ফ্যাশন ক্লোথসে ইনবক্স করবেন। এই যে আর একটা সুন্দর মুভ পিঙ্ক কালারের মধ্যে আইকনিক লেখা। এটা একটু বিগ সাইজ মনে হচ্ছে, এই জন্য একটু পায়ের দিকটা লম্বাটা বেশি। আপনারা যদি কেউ লং চান একটু বড় সাইজ নেবেন, যেটা ঢোলা হবে, তাহলে একটু লং বেশি হবে। হ্যাঁ, এমনিতে হিপ কভার করা, তারপর চাই অনেকে লং করতে বেশি, পারফেক্ট। আল্লাহ, পিঙ্ক গুলো আজকে এত সুন্দর সুন্দর আসছে, এত নাইস। আরো একটা পিঙ্ক আসছে দেখেন, একটা বাস। ছোটবেলায় আমাদেরকে স্কুলে ড্রয়িং ক্লাসে ড্রয়িং করতে বললে আমরা এরকম একটা বাস আঁকতাম, ফুলদানি ফুল একটা আঁকতাম, একদম ওইরকম একটা ফুলদানি, ফুল এই ডিজাইন, এই ডিজাইনই হইতো। হ্যাঁ, এরকম একটা পাতা থাকতো, নানান কালারের ফুল দিতাম, একদম সে ছোটবেলার বাস আঁকলাম আমরা। মানে খুব কমন হয় গ্রামের দেশে, নাহলে বাস। আল্লাহ, দিদি ভাই তুমি মোটা হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ আমি অনেক মোটা হয়েছি, আমার 4 কেজি ওজন বাড়ছে, আর বইল না।
3 বেলা না 5 বেলা ভাত খাওয়ার নাতিজা। এটা পরে একটু একটা পিঙ্ক দেখাইছি, ওইটারই একটা গ্রিনিশ পেস্তা কালারের মধ্যে। হ্যাঁ, এটা একটা পিঙ্কও দেখিয়েছি, ওইটারই একটা পেস্তা কালার, খুবই কিউট ক্যাজুয়াল। দেখো 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 দেখো, প্রিন্টগুলোর কোয়ালিটি খুব ভালো, কাপড়গুলো অনেক সফট, সাইজেস অ্যাভেলেবল, পারফেক্ট বাসায় পরার জন্য বা মাঝে মধ্যে আমরা ঘুরতে গেলে। আবার অনেক হিজাবি আপুরা আছেন সুইমিং পুলে নামার সময় একটু এরকম লং চায়, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনারা এগুলো সুইমিং পুলে নামার জন্য পড়তে পারবেন। কারণ সুইমিং পুলে তো আমরা জানি এমনিতেই টপস টপস বেশি উঠে যায়, সো একটু হিপ কভার করা হলে একটু বেটার, যদি কেউ এরকম ভদ্র আমার মতো ভদ্র হন। ঠিক আছে, ভিনেক আছে না আপু? ভিনেক না, এগুলো সব গোল নেক, রাউন্ড নেকের মধ্যে, কাজ এগুলো তো যে রাফিলস টাইপের, এগুলো সব রাউন্ড নেকই আছে। এটা দেখেন ফ্লোরাল, এর মধ্যে আরেকটা ডিজাইন দেখাইছিলাম সম্ভবত মাসরাবলি। নাইস ওয়ান। লাস্ট প্রিটি লিটল বেবি, লাস্ট। বাট আমি আসলে এগুলোর কিন্তু আরো অনেক কালার অপশনস আছে। হ্যাঁ, এগুলোর কিন্তু আরো অনেক ডিজাইন কালার অপশনস আছে। আপনারা অবশ্যই এসএস ফ্যাশন ক্লোথসে ইনবক্স করে অর্ডার করবেন, প্রাইস শুনে একবারে 4-5টা করে নিয়ে নেবেন, আর বেশি লাগলে আরো বেশি নেবেন, কারণ এগুলো পরে অনেক আরাম হবে, আপনি ইজিলি ক্যারি করতে পারবেন। ঠিক আছে, রং উঠবে না, কষ উঠবে না, অফকোর্স খাপারও কোনো চান্স নাই। ওকে, now I wanna sit. ঠিক আছে, হ্যাঁ, একটু ধাক্কা দিয়ে এ পাশে দাও। আর ও আমি যেটা বলছিলাম ওইটার গ্রিনটা দেখাইছি। হ্যাঁ, এই যে আপু আরেকটু লং হওয়ার জন্য আমি আপনাকে এটাই বললাম, আপু একটু আগে দাও। আর একটু লং হওয়ার জন্য আপনাকে একটু বড় কিনতে হবে। হ্যাঁ, আপনি যদি 52, 50, 48 কিনেন তাহলে আপনি লংটা আপনার একটু বেশি হবে। হ্যাঁ, সাইজ ছোট হলে ড্রেসের তাহলে একটু লংটা কম হবে, সাইজ বড় হলে লংটা বড় হবে। ঠিক আছে, ইউ আর সো প্রিটি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমরা কয় পিস দেখাইছি? হয়তো 15 পিস হাইয়েস্ট, তাই না? কিন্তু ওদের পেজে অপশন মানে আরো অপশনস আছে, সো আপনারা ওই অপশনস দেখে অর্ডার করতে পারবেন। আর ওদের পেজটা একটা ফলো দিয়ে রাখেন। হ্যাঁ, ওদের পেজে ফলো দিয়ে রাখবেন, তাহলে আজকে দুপুরে একটা বেজ্জতির কাজ হয়েছে জানেন। আমি আমার ব্যাংকের অ্যাপে ঢুকছি, তো আমি তখন জাস্ট মেকআপটা করছি, ল্যাশ লাগাইনি, লিপস্টিক দিছি। তো ওই মুহূর্তে আমি আমার ব্যাংকের অ্যাপে ঢুকবো, আমার ফেস নিচ্ছে না, এবং আমি না হলো 20 বার ট্রাই করছি, কোনোভাবেই আমার ফেস নিচ্ছে না। এরপরে আমি বললাম মিম তাড়াতাড়ি ল্যাশ দে, ল্যাশ লাগাই, ল্যাশ না লাগাইলে আমাকে আমার ফোন চিনতেছে না। পরে ল্যাশ লাগাই, তারপর আমি ফোনের অ্যাপ অন করছি, ব্যাংকে আমার একটা ট্রান্সফার করতে হতো, পেমেন্ট করতে হতো। মানে কি বেজ্জতি মার্কা কাজ, জাস্ট থিঙ্ক যে আমি মেকআপ করার কারণে আমার ফোন আমার চেহারা চিনতেছে না। ছি, লজ্জা। আমি একটু আসলে অসুস্থতার কারণে একটু হাঁপিয়ে যাই, যে কোনো মানে কথা বলতে বলতে। নট লাইক যে আমি এখন বেশি সিক না, একটু ওয়েট গেইন করছি, এই জন্য হাঁপাই যায়, আর কিছুই না। দোয়া করেন যাতে সারা মিনিট তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আজকে ডক্টরের কাছে গেছিলাম, ডক্টর বললো ইউ আর মাচ বেটার, সো হোপ ফর দ্য বেস্ট। যারা লাইভ দেখছেন লাইভ একটা লাইক দিয়ে ফেলবেন এক্ষুনি, লাইভ একটা লাইক দেন, অ্যান্ড এসএস ফ্যাশন ক্লোথস একটা লাইক দিয়ে ফেলবেন, আমি ফলো দিয়ে রাখছি ওদেরকে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আপু প্রাইস আমি জানি না, আপু আমাকে প্রাইস বলেননি, তো আপনারা একটু কষ্ট করে ওদের পেজটাতে ভিজিট করে ওদেরকে ইনবক্স করে প্রাইসটা আস্ক করবেন। সাতাবার লিস্ট করে কি আগে ফেস লক দিছিল না? ওই যে মেকআপ করার কারণে হয়েছে কি, ফেসে ফাউন্ডেশন আর পাউডার দেওয়া, হ্যাঁ, আর কিচ্ছু না, আর একটা লিপস্টিক দেওয়া না, আইব্রোস করছি নাকি আর চোখে কিছু করছি। তো নর্মাল তো মানুষের চোখে ল্যাশ থাকে, কিন্তু যখন মেকআপ করা হলে পাউডারটা লাগানো হলে একদম ল্যাশ ছোট লাগে না দেখতে, ওই জন্য আসলে হয়তো বা ফেসটা রিকগনিশনে নিচ্ছিল না। ল্যাশ পরে ফেস দিন, আমি কি পাগল? সবাই এখন
সবাই এখন একবার করে এই আমার লাইভে লাইক দাও, আর উল্টোপাল্টা কোশ্চেন না করে আমার লাইভে লাইক দাও। হ্যাঁ, আমাদের বাড়ির বেবি কেমন আছে? বাবুরে বইলো না, আমার বাবুটা আমার 2 দিন আগে ও মাথা ফাটাই ফেলছে একদম। এই যে ডান পাশে এখান থেকে এই পর্যন্ত কেটে গেছে, এতখানি ব্যান্ডেজ করা পুরাপুরি। আগামীকাল ওর ব্যান্ডেজ খুলবে, সো দোয়া করো হ্যাঁ, যাতে ও কান্নাকাটি না করে। মানে ওকে প্রথম দিন খুব কষ্ট হয়েছে আমাদের। একে তো কেটে গেছে, এতটুকু একটা বাচ্চা এতখানি কেটে গেছে, বুঝতেছো, অলমোস্ট 1 ইঞ্চি। এরপর তাকে নিয়ে ড্রেসিং করানো, এটুকু একটা বাচ্চা, 1 বছর একটা বাচ্চাটা কি ড্রেসিং করানো যায়? তার দরকার ছিল সেলাই, এটুকু একটা বাচ্চা সেলাই করা পসিবল না। এইটুক জায়গাতে আবার এইখানটা ঠিক এইখানে, তো এখানে আবার সেলাইটা কিভাবে করবে? চোখের এখানে কি সেলাই করা, নরম জায়গাটা না সেলাই করা যায় না। কি যে কষ্ট পাইছি আমরা সবাই, মানে 2 দিন পর্যন্ত আমরা লিটারেলি, ও কোনো কথাবার্তা নাই, নড়াচড়া নাই, দুষ্টামি মানে আজকে 2 দিন পর এসে ও একটু নড়াচড়া করছে, একটু খেলা করছে। কালকে পর্যন্ত ওর বাসায় কোনো টু শব্দ ছিল না, মানে বেচারা নিজেও আসলে অনেক বেশি ট্রমাটাইজড হয়ে গেছিল ব্যথাটা পেয়ে। আর এরকম রক্ত, আল্লাহ, আমি রক্ত সহ্য করতে পারি না একদমই, আমি একদমই রক্ত সহ্য করতে, আমি কারো কেটে গেলে আমি কোথাও দেখি না, ওটা যে কারো হোক। আমি ইরফানেটা আমি দেখতে পাচ্ছিলাম না, আমি মানে ও যখন বের হয়ে যাচ্ছে তখন আমি ওর দিকে তাকাইছি, ও কাঁদতেছে, তখন আমি তাকাইয়া তখন দেখছি যে এতখানি কাটা এবং অনেক মোটা করে ডিপ কাটা, ওটা আমার চোখে ভাসতেছিল খালি অনেক। ঠিক আছে, এই হলো অবস্থা। দোয়া করে যাতে বাচ্চাটা রাতে সুস্থ হয়ে যায়, কারণ বাচ্চার মানে নিজের কষ্ট সহ্য করা যায়, বাচ্চার কষ্ট সহ্য করা যায় না সত্যি। ওটি ভাবি বলতেছিল যে ধরো আমার বাচ্চারে আমি মারবো, আমি ধরবো, সব করব, কিন্তু অন্য কেউ কিছু করলে এটা সহ্য করা যায় না। হ্যাঁ, আমি ওইটাই বলতেছিলাম যে হ্যাঁ, আম্মু অলওয়েজ এটা বলে, আম্মু কখনো আব্বুকে অ্যালাউ করে না যে আমাদেরকে মারবে। আব্বুরও বাচ্চা আমরা অফকোর্স, কিন্তু আম্মুর কথা হলো তোমার বাপ সকাল 9টায় বাসা থেকে বের হয়, রাত 12টায় বাসায় আসে। তোমার বাপ না জানে তোমরা কি খাইছো, কখন ঘুমাইছো, কি পড়ছো, কি দুষ্টামি করছো, কিচ্ছু জানে না। তো সে বাসায় বসে আইসা একদিন হুট করে সে তোমাদের শাসন করবে, এটা হবে না। আম্মুই মারবে, এবং সে মাইরে এমন মাহির ছিল, আব্বু স্পেসই পায় না আর মাইর দেওয়ার। মানে আব্বু আসলে তখন মন খারাপ, থাক কিছু হবে না, কিছু হবে না, হ্যাঁ থাক কিছু হবে না, একটু মাইন্ড না খেলে কিছু হবে, মানে মাইন্ড না খেলে মানুষ হয় না, পোলা পানি সব বলে যেত, কি করবে। আর আম্মুর তো যে আমার মা ওই টাইমে যে দরজাল ছিল, আব্বুরও তখন স্পেস ছিল না আসলে আম্মুর থামানোর। সিরিয়াসলি আম্মু এরকম দরজালের মতো মারতো আমাকে। রুম্মান একটু মায়ের কম, রুম্মান একটু না, অনেক মায়েরই কম খাইছে, রায়ান অনেক কম মায়ের খাইছে, মায়ের আমি সবচেয়ে বেশি খাইছি, এবং আম্মু দরজালের মতো মারতো। এবং আমার সব খালারাই তার প্রথম সন্তানকে এমন পিটাইছে, পরের গুলারে আর তাকে পিটানোর এনার্জি হয় না। তার ধারণা ছিল মনে হয় প্রথমটা মাইরা পরের ডে শিখাইলাম, পরের দিকে ঠান্ডা, কারণ ওই যে আমার এত মার খেতে দেখছে, ও নর্মালি তাও চুপচাপ হয়ে গেছে। আমার বাচ্চা অসুস্থ হলে আমি ঘুমাতেই পারি না, আরে এইটা সত্যি কথা আসলেই। তো এটাই যে নিজে ব্যথা পাইলেও কষ্টটা কম লাগে, কিন্তু জানো যে বাচ্চা ব্যথা পাইলে না, এটা সহ্য করা যায় না, এই আর কি। ঠিক আছে, এনিওয়েজ দোয়া করো আমার জন্য এবং ইরফানের জন্য, সবার জন্য, আর আমার মার জন্য। কালকে আমার একটা স্পেশাল টেস্ট হবে, হোপফুলি কালকে আমরা টেস্টটা করতে পারবো। লাস্ট 2 সপ্তাহ যাবত আমরা ঘুরতেছি, ইভেন 1 মাস আগে আমরা ডেট নিচ্ছি টেস্ট করার, বাট পারতেছি না করতে। আম্মুর শারীরিক কন্ডিশন একদমই ভালো যাচ্ছে না, যে কারণে তো আম্মুর টেস্টটা করা খুব জরুরি। টেস্টটা না করলে আমরা ট্রিটমেন্টে যেতে পারছি না সামনে নেক্সটে। এনিওয়েজ শোনো, এখন মেইন কথা হচ্ছে টি শার্টগুলো অনেক আরামের, অনেক সুন্দর, অন্য যে কোনো পেজের চেয়ে কোয়ালিটি 1000 টাইমস বেটার, আই ক্যান ফিল। আমার ছেলের নাম রায়ান, আর আমার ছোট ভাইয়ের নাম রায়ান, আপনারা জানেন। তো রায়ানকে ওর ভার্সিটিতে ভর্তি তো নতুন, তো থাকে না মেয়ে ফ্রেন্ডরা বা ক্লাসমেটরা, ওরা আইসা জিজ্ঞাসা করে, ফারজানা আপু কি তোমার আপন বোন? রায়ান বলে, পর বোন কিভাবে হয়, আপন বোন ছাড়া, তোমার চেহারায় কোনো মিল নেই। বলে যে আমি আসল ওকে অ্যাডপ্টেড, তো অ্যাডপ্টেড এর জন্য এসব বলে রায়ান। মানুষের ওকে আস করে আমি কি ওর আপন বোন কিনা। রুমান কেউ আস করে অফিসে ওর কলিগরা, যে ফারজানা আপুকে আপনার আসল বোন, আপন বোন? পর বোন হয় কারো, আপন বোনই তো হবে মানুষের। বেবিটার কথা এখন দেখতে ইচ্ছা করছে না বাবা, আমি বেবিকে আর এখন লাইভে টাইভে ভিডিওতে কোথাও আনি না। এমনিতেই বাচ্চাটা টানা 3 দিন কি পরিমাণ যে ব্যথা পাইছে,
প্রথম দিন সে আমার সামনে থেকে উষ্টা খাইছে, উষ্টা খায় একদম এইখানে পুরোটা ব্যথা পেয়েছে, এখন এই জায়গাটা দাগ হয়ে আছে। ওই দিনই সে কাচের জার ভেঙে হাত পা কেটে ফেলতে নিয়েছিল, আল্লাহ বাঁচাইছে হয় নাই। তারপরে ওই দিনই সে আবার দরজার চিপে আঙুল ঢোকাই দিয়ে নিজে আহত করছে। মানে ওই যে একটা রিলস আসছে না যে पेरेंटिंग का बस एक ही रूल है, बच्चा हर दिन ये कोशिश करेगा कि अपने आप को कैसे मार सके, कैसे अपना सर फोड़ सके, और आपको बस बच्चे को बचाना है। दैट्स इट, दैट्स द ओनली रूल ऑफ पेरेंटिंग। সো এই হচ্ছে ইরফানের অবস্থা। ও সারাক্ষণ চিন্তা করে কেমনে মাথায় ঠুয়া দিবে, কেমনে হাত কাটবে, কেমনে পা কাটবে, খালি আমরা ওরা বাঁচায় রাখি, এই আর কি। ব্লার মুড কিভাবে করে, অনেক সুন্দর লাগে। হ্যাঁ, আইফোন নেই করা যায় ব্লার মুড, লাইভ অন করলে উপর থেকে অপশন আসে ব্লার মুডের। আপু আগের মতো সারাদিন 6টা লাইভ করো না কেন? এনার্জি নাই ফার্স্ট অফ অল, আর অনেক তো করেছি, সব সময় সেম কাজ করব আমি এমন তো না। আমার জন্য লাইফটা মনোটোনাস হয়ে গেছে অনেক, একই লাইভ এত দিন ধরে করেছি। সো আই নিডেড সাম ব্রেক, সো আমি ব্রেকও নিয়েছি। পাশাপাশি আমার লাইফের গোল এখন ডিফারেন্ট। আমি আগে কাজ টাকা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল, এখন আমার জন্য আমার লাইফের ডিফারেন্ট চাওয়া, আমি এখন ফ্যামিলি চাই, সামনে আমার ফ্যামিলি বাড়বে আরো। সো সবকিছু মিলে আমার এখন লাইফের গোল ডিফারেন্ট। এখন আমি কাম অ্যান্ড কোজি লাইফ চাই, দিনে 1টা বা 2টা লাইভ করব, সারাদিন আরাম করব, 12 ঘন্টা ঘুমাবো, পাও ভাজি খাবো, নায়ক মুভির মতো মুভি দেখতে যাব, এটাই আমি চাই। আর নিজের তো বিজনেস আছে এখন, হ্যাঁ, সো বিজনেসে আমাকে টাইম দিতে হবে, বিজনেসটাই মেইন আপু। মানুষের বিজনেস তো অনেক বছর করলাম, এই জন্য এখন নিজের বিজনেসকে টাইম দেওয়ার সময়, ঠিক আছে? নিজের বিজনেসে এই যেগুলো করতে গিয়ে আমি অনেক বছর নিজের বিজনেসে টাইম দিতে পারিনি, অনেক বছর চেষ্টা করছিলাম আপু, হয় না। আপনি দেখাই দিবেন, এটা লাইভ অপশন অন না করলে আপনি দেখাইতে পারতেন আপু। আমি যে ফোনটা লাইভ করছি ওই ফোনটা দেখাইতে পারতেছি না আপু। আমার পেজে একটা ভিডিও ছিল এটা এরকম, যে কিভাবে ব্লার অপশন অন করে লাইভে দেখাইছিলাম, ভিডিওটা আপনি মনে হয় দেখেন নাই, আমিই দিছিলাম ভিডিওটা। অনেক ইনফ্লুয়েন্সারও আমাকে এরকম জিজ্ঞাসা করছে আমি কিভাবে ব্লার অপশন অন করি, তারাও জানতো না, অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার, মিলিয়ন ফলোয়ার্স এরকম। সামনে ফ্যামিলি বাড়বে এখন, আচ্ছা খুশখবরি না থাকলেও সামনে তো অফকোর্স আমি চাবো আমার একটা বাচ্চা হোক, রাইট? এখন বাচ্চা নিচ্ছি না, এখন হচ্ছে না, আবার সামনে তো হবে, আজকে না হোক 5 বছর পর হোক, 10 বছর পর হোক, হবে তো, রাইট? সো এই জন্য ওই হিসেবে বলছি আমি, তাই না, যে আমার লাইফের এখন গোল ডিফারেন্ট। আমি যেটা বললাম ইরফান হওয়ার পর থেকে কিন্তু আমি কাজ কমাইছি, আমি সবাইকে বলছি যে আমার এখন আর সারাক্ষণ বাইরে থাকতে ভালো লাগে না। আমি একটা লাইফ করতে বাইরে গেলে আমি ওখান থেকে 2বার ফোন দিই, ইরফান কেমন আছে, ইরফান কি করে। ইরফান আমার পেটের ছেলে না, ইরফান আমার জায়ের ছেলে, তারপরও আমার ইরফানের জন্য এত টান যে আমি একটু বাইরে গেলে ওকে আমি মিস করি। ও কি ঘুমাইলো, ও কি খাইলো, ও কি ব্যথা পাইলো না, তো ও কি ঠিক আছে, বারবার ফোন দিই। সো আমার বাচ্চা হলো তো ডেফিনেটলি আমি মনে হয় আমার কোলদের সাথে লাগাই রাখবো, রাইট? তো আমি চাই তখন অনেক আস্তে আস্তে সবগুলো মানে ওকে দেখায় রাখা। হ্যাঁ, তোমাকে আজ বান্দরের মতো লাগছে আপু, আল্লাহ যেভাবে বানাইছে কি করার আছে বলেন। একটু মোটা হতে ভালো লাগছে, তাই সামনে আল্লাহ জানে আর কত মোটা হবো। এনিওয়েজ, শুধু জামা দেখাইছি এসএস ফ্যাশন ক্লোথসে, জাস্ট আপনারা একটু ইনবক্স করবেন প্রাইসের জন্য। প্রাইস অনুযায়ী কোয়ালিটি ফার বেটার ফ্রম এনি আদার পেজ, ঠিক আছে? আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট লাইভে। টিল দেন টেক কেয়ার বাবা, আসসালামু আলাইকুম।